ইউএসএ না ইউকে, যদি তোমাকে চুজ করতে হয় কোন দেশের স্টুডেন্ট ভিসা নেবে তুমি, চেষ্টা উইথ মি, কারণ আজকে আমি ক্লিয়ার করে দিব হুইচ কান্ট্রি ইজ অ্যাকচুয়ালি বেটার ফর ইয়োর এডুকেশনাল জার্নি। সো এই ভিডিওতে আমরা কম্পেয়ার করব আমেরিকান এডুকেশন সিস্টেম অ্যান্ড ইউকে এডুকেশন সিস্টেম। আমরা কথা বলবো এই দুই দেশের ভিসা প্রসেস নিয়ে, রিকোয়ারমেন্ট নিয়ে, কস্ট, ওয়ার্ক অপরচুনিটি, হেলথ কেয়ার এবং পোস্ট স্টাডি অপশান, সো ইউ ক্যান মেক দ্য রাইট ডিসিশন। আর ইউ রেডি? সো লেটস গেট স্টার্টেড। হাই এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। আমি মুশারফ। আমেরিকা আর যুক্তরাজ্য এই দুইটাই ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য সুপার পপুলার ডেস্টিনেশন, বিকজ one is the land of endless opportunity and the other one is land of world class education system. So now let's talk about how we can choose our best destination. So প্রথমে চলুন আমরা কথা বলি এডুকেশন সিস্টেম এবং এর কোর্স ডিউরেশন নিয়ে। সো ইউএসএতে ব্যাচেলার ডিগ্রি করতে প্রায় 4 বছর লাগে এবং মাস্টার ডিগ্রি করতে লাগে 2 বছর। দ্য বেস্ট পার্ট ইজ দ্য সিস্টেম ইজ সুপার ফ্লেক্সিবল। তুমি সাবজেক্ট সুইচ করতে পারবে, মিক্স অ্যান্ড ম্যাচ করতে পারবে, অর্থাৎ একসাথে দুইটা সাবজেক্টে ব্যাচেলার করতে পারবে। আমার নিজের এক্সাম্পল দিচ্ছি, আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হলাম তখন আমি বিজনেস ম্যানেজমেন্টে ভর্তি হলাম। তখন আমাকে মাইনর চুজ করতে বলা হলো, তখন আমি হিউম্যান রিসোর্স নিলাম। সো যখন আমি এই সিমিলার সাবজেক্ট নিয়েছিলাম তখন আমি অনেকগুলো সাবজেক্ট মিক্স এবং ম্যাচ করতে পেরেছিলাম। এজন্য একসাথে দুইটা সাবজেক্টে ডিগ্রি নেওয়া সম্ভব হয়েছিল। সো ইউএসএর এটি একটি বড় অপরচুনিটি যা পৃথিবীর অনেক দেশে হয়তো নাই। ইউকেতে কিন্তু ব্যাচেলার করা আরও সহজ, কারণ ইউকেতে ব্যাচেলার অনলি 3 years অ্যান্ড মাস্টার অনলি 1 year, ভেরি শর্ট টাইম। সো শর্টার ডিউরেশন মানে অনেক কম খরচ, প্লাস কুইক এন্ট্রি টু দ্য জব ওয়ার্ল্ড মার্কেট। সো নাও ইয়োর চয়েস। লেটস টক অ্যাবাউট দ্য ভিসা প্রসেস। Visa process definitely a complicated বিষয়, we must need to know. So US এর F1 ভিসা, এই F1 ভিসার ডিটেলটা কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে। এখানে কিন্তু প্রথম অ্যাডমিশন নিতে হয় এবং I-20 ফর্ম ফিল আপ করতে হয়, এবং এখানে ম্যান্ডেটরি আছে ভিসা ইন্টারভিউ, ফাইন্যান্সিয়াল প্রুফ এবং একাডেমিক ডকুমেন্টস এবং ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যখন ইন্টারভিউ দিতে হয় তখন এটি অনেকের জন্য চ্যালেঞ্জিং হয়ে যায়, বাট এখানে যে ইন্টারভিউটা হয় এটি অবশ্যই ট্রান্সপারেন্ট অ্যান্ড ফেয়ার। তো চলুন এখন ইউকের স্টুডেন্ট ভিসা প্রসেস নিয়ে কথা বলি। ইউকে স্টুডেন্ট ভিসা নিতে হলে তোমাকে অবশ্যই সিএসসি লেটারটি দেখাতে হবে, প্রুফ অফ ফান্ড দেখাতে হবে, ইংলিশ টেস্ট স্কোর দেখাতে হবে, সেটি আইএলস অথবা টোফেল দেখালে হবে, আর থাকবে ডকুমেন্ট চেকলিস্ট প্লাস IHSP। মোস্ট কেসেস ইন্টারভিউ দিতে হয় না, এখানে প্রসেসটা ইউএসএর চেয়ে আরও বেশি স্মুথ বলে আমার মনে হয়। সো ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম হচ্ছে খরচ, কোন দেশে কত খরচ। তো চলুন ইউএসএর খরচ সম্পর্কে জেনে আসি। ইউএসএতে টিউশন ফি কিন্তু ইউকে চেয়ে আরও বেশি, অ্যাপ্রক্সিমেটলি এখানে 20,000 থেকে 60,000 খরচ হতে পারে। কিন্তু ইউএসএতে কিছু এক্সট্রা সুযোগ সুবিধা আছে, সেগুলো হচ্ছে স্কলারশিপের ব্যবস্থা, অ্যাসিস্ট্যান্টশিপ, ওয়ান ক্যাম্পাস জব এবং আরও অনেক অপরচুনিটি, যা নিয়ে আমরা কথা বলেছি। আমাদের আরেকটি ভিডিও আছে, এই ভিডিওটি দেখুন, যে আপনি ইউএসএতে কেন পড়ালেখা করবেন। আমাদের চ্যানেলে এ ধরনের আরও অনেক ভিডিও আছে। ইউকেতে
তুলনামূলক টিউশন ফি একটু কম। ইউকেতে 10,000 পাউন্ড থেকে 38,000 পাউন্ড লাগতে পারে। যেহেতু ডিগ্রির ডিউরেশন কম, সো টোটাল কস্টটা কিন্তু কম হয়ে আসতে পারে। কম্প্যারেটিভলি ইউকের পড়াশুনোর খরচ একটু কম। ইউকেতে টিউশন ফি পড়ে অ্যাপ্রক্সিমেটলি 10,000 পাউন্ড থেকে 38,000 পাউন্ড, এবং যেহেতু ডিগ্রির ডিউরেশন কম, সো টোটাল কস্ট কমতে পারে। তো চলুন এখন আমরা কথা বলি ওয়ার্ক অপরচুনিটি নিয়ে। আমরা বাংলাদেশ থেকে যখন পড়াশুনো করতে আসি, পড়াশোনার পাশাপাশি যদি আমাদের একটু কাজের সুযোগ হয়, সেক্ষেত্রে কিন্তু এটি আমাদের জন্য অনেক হেল্পফুল হয়। তো ইউএসএতে ওয়ান ক্যাম্পাস 20 আওয়ার্স কাজ করতে পারবে তোমরা। সো আফটার গ্রাজুয়েশন ওপিটি অর্থাৎ 1 থেকে 3 ইয়ার্স জবের সুযোগ সুবিধা আছে, স্পেশালি স্টেম সিস্টেম অর্থাৎ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা আছে। এক্ষেত্রে এই সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে এখানে ফাইন্যান্সিয়ালি সাপোর্টের পাশাপাশি লাইফ টাইম জব এক্সপিরিয়েন্স অর্জন করা যায়, যেটি ফিউচারে নিজের ফিল্ডে অনেক হেল্পফুল হয়। সো ইউকেতে কিন্তু সেমিস্টার চলাকালীন 20 ঘন্টা কাজ করা অ্যালাও আছে। গ্রাজুয়েশনের পরে 2 ইয়ার্স গ্রাজুয়েট রাউট ভিসা। এই রাউট ভিসা খুব স্টেবল এবং কম্পিটিটিভ, এটি পৃথিবীর অনেক দেশেই নাই। হেলথ কেয়ার কম্পেয়ারশন। ইউএসএতে প্রাইভেট হেলথ কেয়ার ম্যান্ডেটরি এবং এটি খুব ব্যয়বহুল, কিন্তু ইউকেতে স্টুডেন্টরা NHS হেলথ কেয়ার পেয়ে থাকে। IHS ফি পে করার পর এই মেডিকেল সুযোগ সুবিধা তারা অলমোস্ট ফ্রি পেয়ে থাকে। সো চলুন এখন কথা বলি ভিসা প্রসেস নিয়ে। ইউএসএ যেহেতু ইন্টারভিউ বেস প্রসেস, এখানে থাকতে হবে গুড কমিউনিকেশান এবং কনফিডেন্স। গুড কমিউনিকেশান পাওয়ার এবং কনফিডেন্স না থাকলে এখানে ভিসা হওয়ার সম্ভাবনা খুবই কম। আরেকটি ইম্পর্ট্যান্ট বিষয়, সেটি হচ্ছে ইউএসএতে ফাইন্যান্সিয়াল ম্যাটারটি খুবই গুরুত্ব দেওয়া হয়। ইউকে হচ্ছে ডকুমেন্ট বেস প্রসেস। যখন আপনি একবার CAS পেয়ে যাবেন, তখন অ্যাপ্রুভালটা কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। সো নাও হুইচ ওয়ান ইউ শুড চুজ। ডিসিশনটা সম্পূর্ণ তোমার। ইফ ইউ ওয়ান্ট ফ্লেক্সিবিলিটি, হাই ক্যারিয়ার গ্রোথ, হায়ার জব মার্কেট, দেন ইউ শুড গো ফর USA. If you want faster degree, easier visa, structure lifestyle out of political situation, then UK is your choice. Your goal, your budget, study field, এগুলো সব কনসিডার করবে তোমার ডিসিশনের উপর, এবং বুঝে শুনে একটা ডিসিশন নিতে হবে। সো আই হোপ USA ভার্সেস UK ব্রেকডাউন তোমাকে ক্লিয়ার আইডিয়া দিয়েছে কোনটা হতে পারে তোমার ড্রিম ডেস্টিনেশন। সো আমাকে কমেন্টস করে জানাও, USA না UK, হুইচ ওয়ান ইজ ইয়োর বেস্ট চয়েস। আরও হেল্পফুল ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, তাহলে নিয়মিত এই ধরনের ভিডিও দেখতে পাবে। আই উইশ ইউ বেস্ট লাক, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।